1987 সালে রাজস্থানে 18 বছরের রূপ কাওয়ারের সাথে 24 বছরের মাল সিং শিখাওয়াতের বিয়ে হয়, কিন্তু দুর্ভাগ্যবশত বিয়ের 9 মাস পরেই মাল সিংয়ের মৃত্যু হয়ে যায়। তো যখন মাল সিং শিখাওয়াতকে জ্বালানো হচ্ছিল তখন তার ওয়াইফ রূপ কাওয়ার সেখানে বিয়ের সাজ সেজে আসে এবং তার স্বামীর চিতার সাথে নিজেকেও জ্বালিয়ে দেয়। এই জিনিসটা শুনে তোমাদের একটু অবাক লাগবে, কিন্তু সেখানে থাকা মানুষরা জানায় যে যখন রূপ জানতে পারে তার স্বামী মারা গেছে তখন সে বিয়ের ড্রেস পরে তৈরি হয়ে যায়, কারণ সে এটা মনে করত যে যদি তার স্বামীর সাথে সে নিজেকে পুড়িয়ে দেয় তাহলে সমাজে তাকে সতী বলা হবে। তো আজকের ভিডিওতে আমরা জানবো যে সতীদাহ প্রথা কী ছিল, কিসের জন্য এটা শুরু হয়েছিল, আর এই প্রথাটাকে কে বন্ধ করেছিল। সতীদাহ প্রথা হিন্দুদের একটা প্রাচীন নিয়ম, যেখানে স্বামীর মৃত্যুর পরে তার স্ত্রীকে স্বামীর চিতায় জীবন্ত জ্বালিয়ে দেওয়া হতো। কারণ তখনকার মানুষরা এটা মানত যে একটা মেয়ের জন্য বিয়ের পরে তার স্বামী সব কিছু হতো, তাই যদি তার স্বামী মরে যেত তখন সেই মেয়েটার সংসারে বেঁচে থাকার কোনো কারণ থাকতো না। কিন্তু একবার ভাবো, একটা মানুষকে জীবন্ত জ্বালিয়ে দিলে তার কতটা কষ্ট হবে। সতীদাহ প্রথা বেসিক্যালি হিন্দু ধর্মের একটা নিয়ম, যেটা ওয়েস্ট ইন্ডিয়াতে থাকা উঁচু ধর্মের রাজপুতরা ফলো করত, কিন্তু পরে এটা নিচু ধর্মের মানুষরাও ফলো করতে শুরু করে। তখনকার মেয়েদের এটা মনে হতো যে স্বামী মরে যাবার পরে তাদের বাঁচার কোনো অধিকার নেই, তাই সে যদি তার জীবনকে স্যাক্রিফাইস করে দেয় তাহলে সমাজে তাকে সতী দেবী বলা হবে। কিন্তু 1700 সাল আস্তে আস্তে এই প্রথাটা ওয়েস্ট ইন্ডিয়া থেকে বাংলায় অনেক বেশি পপুলার হয়ে গেছিল। এর পিছনে মেনলি দুটো কারণ ছিল। প্রথম হলো, বাংলায় যখন কোনো মানুষের মৃত্যু হয়ে যেত তখন তার শ্বশুর বাড়ির তরফ থেকে স্ত্রীকে জোর করে জ্বালিয়ে দেওয়া হতো, কারণ সে যদি বেঁচে থাকতো তাহলে তাকে তার স্বামীর প্রপার্টির ভাগ দিতে হতো। এই জন্য তাকে জীবন্ত জ্বালানোর সময় সেখানে অনেক জোরে ঢোল করতাল বাজানো হতো, যাতে তার চিল্লানোর আওয়াজ অন্য কারোর কানে না যায়। আর সেকেন্ড কারণ হলো, সেই সময় ভারতে খাদ্য সংকট চলছিল, এই জন্য যার স্বামী মরে যেত সেই মেয়েটা তার শ্বশুর বাড়ির ওপর একটা বোঝ হয়ে থাকতো, তাই জন্য কখনো বুঝিয়ে বা কখনো জোর করে তাকে জ্বালিয়ে দেওয়া হতো। কিন্তু এই জিনিসটা বন্ধ করার প্রথম স্টেপ নেওয়া হয় 1812 সালে, যখন রামমোহন রায়ের দাদা মারা যায় এবং তার 17 বছরের বৌদিকে সবার সামনে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। এরপরে রাজা রামমোহন রায় রাস্তায় রাস্তায় প্রোটেস্ট শুরু করে আর মানুষকে এটা বোঝায় যে সতীদাহ প্রথা সমাজের জন্য কতটা খারাপ। কিন্তু এই প্রোটেস্ট অতটাও কাজে দেয়নি, কারণ সেই সময় ভারতে ব্রিটিশরা শাসন করছিল, আর সতীদাহ প্রথা বন্ধ করে ব্রিটিশদের অতটাও লাভ হতো না, ওই জন্য ওরা এই বিষয়ে অতটাও সিরিয়াস ছিল না। কিন্তু এই জিনিসটা পাল্টায় 1828 সালে, যখন লর্ড উইলিয়াম বেন্টিং ভারতের গভর্নর হয়। তিনি 1829 সালেই এই সতীদাহ প্রথা বন্ধ করে দেয়। এই জন্য তুমি যদি গুগলে সার্চ করো যে সতীদাহ প্রথা কে বন্ধ করেছিল, সেখানে তুমি উইলিয়াম বেন্টিংয়ের নাম পাবে। কিন্তু এটা বন্ধ করার পিছনে আসল হাত ছিল রাজা রামমোহন রায়ের। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আর ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে এটা অবশ্যই সবার সাথে শেয়ার করো এবং পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। আর ততক্ষণের জন্য জয় হিন্দ।